আমি না ভেবেই নিয়েছিলাম এবছর জন্মদিনে হয়তো আমার বর আমাকে উইশ করতে পারবে না, কিন্তু আমার চিন্তাধারা ভুল। দেখো সকালবেলাতে যেখানে নেটওয়ার্ক থাকে ওখানটায় এসে ও কিন্তু আমাকে ভিডিও কল করেছে। ও ফোন করতেই কিন্তু আমার ঘুম ভেঙেছে। যাই হোক, এখন এই যে বসে পড়েছি ওর সঙ্গে গল্প করতে, আর আমি তো ভীষণ খুশি, কারণ আমার বরের সঙ্গে খুব একটা বেশি আমার ভিডিও কলে কথা হয় না, যেহেতু ও এখন ডিউটি সূত্রে যেখানটায় আছে নেটওয়ার্কের বড্ড সমস্যা। ওই কারণেই কিন্তু এমনি নর্মাল কলও খুব একটা বেশি হয় না, আর ভিডিও কলের কথা বাদই দিলাম। যাই হোক, সকালবেলাতে ও ভিডিও কল করেছিল, ওই কারণেই আমি ভাবলাম যে চলো, কদিন আগেই তো গেছে জামাই ষষ্ঠী, ও যে জিনিসগুলো গিফট পেয়েছে সেগুলো তাহলে ওকে দেখানো যাক। ওই কারণেই কিন্তু ওর জিনিসগুলো ওকে দেখাচ্ছিলাম। আর ওর সঙ্গে কথা হয়ে গেছে, ও চলে গেছে ওর কাজে, আর বলেছে সন্ধ্যাবেলার দিকে ফোন করবে। এখন দেখা যাক, যদি নেটওয়ার্ক থাকে তাহলে কথা হবে, না হলে তো কথাই হবে না। যাই হোক, এখন এই যে জিনিসগুলো আমি বের করেছিলাম সেগুলোই কিন্তু এক এক করে গোছাতে শুরু করে দিয়েছি। আর যেদিনকে আমার জন্মদিন ছিল সেই দিনকে সকালবেলা থেকেই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো বসে পড়েছি এখন খেতে। আজকে তোমার জন্মদিন, আর জন্মদিনের স্পেশাল সকালবেলাতে কি খাচ্ছি দেখো। এখানটায় আছে মটর তরকারি, মুড়ি, আর এই যে দেখো মিষ্টি, সব নিয়ে এখন বসছি খেতে। কথা হচ্ছে, এটা হচ্ছে আমার জন্মদিনের সকালের স্পেশাল ব্রেকফাস্ট। তো চলো এখন খেয়ে নিই। এমনিতেই ঘুম থেকে উঠেছি, অনেক লেট হয়ে গেছে। তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে রেডি হয়েছি, যাবো একটুখানি এগরাতে। মাও যাবে সঙ্গে, কাকিমাও যাবে। এখন দেখা যাক কি কি জিনিস আমি গিফট পাই। আর বর আমাকে বললো যে যেতে কিছু একটা নিতে, আর যেহেতু আমরা দুজন বড় সড়ো একটা কাজে নেমেছি ওই কারণে ভাবছিলাম যে কিছু নিব না। তারপরে বর বললো যে না, ছোট হলেও কিছু জিনিস নাও। তো ওই কারণে কিন্তু এখন রেডি হয়েছি গিফট আনতে যাবো বলে। এই যে মাও রেডি। কি হয়েছে? তো জন্মদিনে আমার বর আমাকে একটা কানের দুল গিফট করেছিল, তো সেটাই ভাবছি আজকে চেঞ্জ করে একটু বড় করে বানিয়ে নিয়ে আসবো সেম ডিজাইনের। এই যে দেখো এইটা, এই যে এটা না কানে পরতে পারি না, ছোট হয়ে গেছে কেমন একটা। তো ওই জন্য ভাবলাম যে চলো এইটা দিয়ে একটুখানি অন্য ডিজাইনের, একটু ওয়েট দেখে, এইরকমই ডিজাইন থাকবে শুধু একটুখানি অন্যরকম হবে, তো একটু ওয়েট থাকবে সেরকম একটা বানাবো। এখন দেখি কোনটা পছন্দ হয়, কোন কানেরটা। মোটামুটি কানের নিব। এই যে দেখো এটা চেঞ্জ করে অন্য একটা নিব। আচ্ছা ঠিকঠাক, ওই আমাকে গিফট করেছিল জন্মদিনে, এটাই এখন দিয়ে অন্য একটা নিব। মননও যাচ্ছে, যেহেতু ছোট বোন যাচ্ছে না ওই জন্য মনন আজকে আমার ভিডিও বানিয়ে দিবে, তাই তো? বানিয়ে দিবি তো? আজকে কিন্তু স্ট্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে, টোটো পাইনি। দুঃখজনক একটা ব্যাপার, যা গরম। মা কাকিমা মা তো রেডি হয়েছে, কাকিমা রেডি হয়নি। কাকিমা এলে তারপরে যাবো। কেমন লাগছে জানিও। তো চলো এখন যাওয়া যাক। পালিয়ে আর তানকে দেখা পালিয়ে। তো চলো এখন যাই। তো যাই তো কইলি গেলানি আমার রোদে আমার ঝাঁকি যাওয়া। টাকা রে টাকা, এদিকে টাকা, ঘুর ঘুর। এই যে মা এখন আসেনি, মা আসছে পারে। আমি ছাতা নিয়ে এলাম, আর দেখো কাণ্ড মননের। এই যে দেখো একা ছাতা নিয়ে চলে যাচ্ছে। এই যে আমাকে দেয়নি। ওই মা তো এখনো আসেনি গো, ঘুমিয়ে আছে নাকি? যা যা, পাপার সামনে তো ঘুমিয়ে যাচ্ছে। হ্যাঁ, টোটোতে এখন বসে পড়েছে সবাই, আমার মা এখনো পর্যন্ত আসেনি। মনন এদিকটাই পাপা শোনা। মাও চলে এসছে, এখন যাচ্ছি সবাই মিলে এগরাতে। আমরা আমি দেখবো এখন একটুখানি আরাম লাগছে। না আমি আমার করে নেবো ঠিক টাইমে। মা এখন ড্রেস কিনে দিচ্ছে, ভালো লাগছে, ভালো লাগছে।
দেখো সব নিচ্ছি এখন মায়ের থেকে। ভালো না আমার তো মনে হয় ভালো লাগছে না আমার সব আসলে এখন তাদের দাদাকে পেয়ে গেছে, জল জল খাচ্ছে। চলো চলো এবার যাব আরো একটা ড্রেস আনতে নিচে, কাকিমা যাচ্ছে ওই দিকে যাবো। হ্যাঁ আর সেটা তো কাকিমাই দিবে। চলো এটাও ভালো লাগছে, কিন্তু এই যে সাইডের ডিজাইন আছে না, যেমন ফিটিংস করানো খুবই সমস্যা, নাহলে এটা কিন্তু দেখি এখন খারাপ লাগে। হয়ে গেছে এখান থেকে কুর্তি নেওয়া। মনন একটাও ভিডিও বানিয়ে দেয়নি, বাজছে মনন। চলো যাই। দেখো এখন এসছি আমরা মননের জন্য ড্রেস নিতে। এখানটায় পাপা সোনা আর মনন, এই যে দেখো মারামারি শুরু। মামা কি বুঝা মা দিবে। তো কেনাকাটা কমপ্লিট, এবার যাবো বনান তো বসে আছে গো, কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, টোটোতে বসেও পড়েছি। এবার যাবো বাড়িতে। আর মা গেছে এখন আমার জন্য কেক আনতে। আর দিকটাই দেখো পাপা সোনা বসছে, পাপা সোনা। আর এত গরম, মানে কি বলবো, ভালোই লাগছে না। আমি ঠিকঠাক ভিডিও বানাতেও পারিনি, এত গরম লাগছে যেটা কল্পনার বাইরে। মানে কি বলবো, গোটা শরীর মনে হয় জ্বলছে, এরকম একটা কন্ডিশন। অনেক ব্যাগপত্র এই যে দেখো সব। নেমে গেছি স্ট্যান্ডে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মেঘ করেছে প্রচুর। বাপা সোনা শুয়ে গেছে। তোর কি অবস্থা? চলো 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 এখন এই যে জিনিসপত্র নিয়ে যাই বাড়ি, পরে তখন দেখাবো কি এনেছি না এনেছি। চলে এসছি আর এই যে দেখো বসে পড়েছি এখন খেতে। এই যে ভাত, শাকের ভাজা, একটা ভাজা, মাছের ডিমের বড়া, আর এই যে মাছটা কিন্তু বাড়ির পুকুরে ধরা হয়েছিল। এই যে দেখো পাপা সোনার জন্য আমার মা কি বানিয়েছে, নুপুর বানিয়ে নিয়ে এসছে। যাই হোক পরে ভালো করে দেখাবো। এবার আমারটা দেখাও, রাখো ভাই। এটা কত মুখগুলা? আচ্ছা। জন্মদিনে কিন্তু বেশ অনেক কিছু জিনিসই গিফট পেয়েছি, সবকটা জিনিসই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। এখন দেখো তোমাদের দাদাভাই যে আমাকে জিনিসটা গিফট করেছে সেটাই কিন্তু বাবাকে দেখাচ্ছিলাম। আর বাবা বলছিল যে কেমন কি ওয়েট আছে, কেমন কি দাম নিয়েছে। আমার তো জিনিসটা বড্ড পছন্দ হয়েছে, তোমাদের সঙ্গেও শর্ট ভিডিও শেয়ার করেছি। অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো কত গ্রাম আছে, কেমন কি দাম পড়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যখন আমি জিনিসটা দেখাবো তখনই। পাপা শোনার জন্য যে জিনিসটা আনা হয়েছে সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ও ঘুমিয়ে গেছিল, এই সবে ঘুম থেকে উঠেছে, দিয়ে বায়না ধরেছে আমার নুপুর দাও। তো এই জন্য ভাবলাম যে চলো তোমাদেরও দেখিয়ে দিই। এই যে দেখো এটা আমার মা আর আমি দুজন পাপা সোনাকে বানিয়ে দিলাম। এই যে, আর এগুলো হচ্ছে আমার বোনের। এই যে দেখো, আর ও তো ছেলে, ওই জন্যই কিন্তু এইরকমই বানিয়েছি। যদি মেয়ে হতো তাহলে হয়তো অন্যরকম বানাতাম। এই যে দেখো, দাঁড়ান ব্যাক ক্যামেরায় একটু পরেই তোমাদের ভালো করে দেখাচ্ছি। পছন্দ হয়েছে বাবা? খুব ভালো, সবাইকে বলে দাও এরকম, খুব সুন্দর। চলো পরিয়ে দিই, আয় চলো। নুপুর পড়ছে। পাপা শোনা থ্যাংক ইউ বলো। আচ্ছা ওয়েলকাম। পছন্দ হয়েছে?
কি হলো বল? আচ্ছা, দেখি তো পাগুলো কেমন লাগছে এবার। এই যে দেখো পাপা সোনার পা কেমন লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। এই যে ড্রেসটা আমি এখন পরেছি, এই ড্রেসটা কিন্তু আমাকে আমার বাবা মা গিফট করেছে, তো নিজেই পছন্দ করে নিয়ে এসেছি। আর আমি কিন্তু প্রথমে বলছিলাম যে কুর্তি একটা নিব, তখন মা বললো যে না, এই রকম ফ্রক টাইপের ড্রেসগুলো নে, ভাল লাগবে তোকে পরলে, ওই কারণেই কিন্তু নেওয়া। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো সবাইকে টাটা।